বন্ধুরা, আমরা ইউটিউবে ভিডিওটা আপলোড করি, কিন্তু সেই ভিডিওর যদি ভিউজ না আসে বা ধরুন আমার যে সাবস্ক্রাইবার রয়েছে সেই সাবস্ক্রাইবার লিস্টটা যদি ফুলফিল না হয়, তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে ভিডিও বানানো হলো, এত কষ্ট করে সবকিছু করা হলো, তার কোনোটাই কিছু হচ্ছে না। তার জন্য আমরা চলে যাই কোথায়? সোজাসুজি হোয়াইট স্টুডিওতে। হোয়াইট স্টুডিওতে একটু সেটিংস দেখাশোনার পর আমাদের কি মনে হয়, আমরা দুম করে হয় ক্যাটাগরি চেঞ্জ করে দিই, নয় ভিডিও চেঞ্জ করে দিই, নয় থাম্বনেল চেঞ্জ করে দিই, কিছু একটা করে দিই, দিয়ে একটা পুরো যাতা ব্যাপার হয়ে থাকে। তো আমাদের হোয়াইট স্টুডিওটা কিভাবে কাজে লাগাবেন এবং সেই ফাংশনগুলো কি কি, সেইটা নিয়ে কিন্তু কথা বলতে আজকে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি বনি অফিসিয়ালে বনি আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি যে আমরা হোয়াইট স্টুডিওতে ইউজ করে বিভিন্ন ভিডিওজের ভিউজ পাওয়ার জন্য বিভিন্ন ভিডিওজ কিভাবে আপডেট করবেন, আপলোড করবেন এবং করার পর তারপরে কি সেটিংস রয়েছে এবং সেইগুলো করার পর কতটা আমার ভিডিওর জন্য কার্যকরী হবে, সেইগুলো কিন্তু আজকে বলার জন্য চলে এসেছি। তো এর জন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, কারণ হোয়াইট স্টুডিওর প্রত্যেকটা সেটিংস এবং প্রত্যেকটা টপিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যারা বোঝেন না বা যারা বুঝতে একটু লেট হয় বা হোয়াইট স্টুডিও ব্যাপারটা, ফাংশনটা কোনটা কি সেইটা বোঝার জন্য লেট হয়, সেই রিলেটেড টপিক নিয়ে কিন্তু কথা বলতে চলে এসেছি। তো এইগুলো কিন্তু আমি প্রত্যেকটাই বলবো, বলার চেষ্টা করব, যদিও অনেক বড়, পুরো হোয়াইট স্টুডিও বুঝতে গেলে একটা 24 ঘন্টা টাইম লেগে যাবে, বাট সেখানে আমি ছোটর মধ্যে করে কিছু সাজেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। সেটাই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, কারণ যদি স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কোন কোন সেটিংসের কি কি ফাংশন আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কিন্তু মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। পাশে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি চলে যাব সরাসরি হোয়াইট স্টুডিওতে। তো এইখানে আমি ফার্স্টে হোয়াইট স্টুডিও ওপেন করলাম, করার পর এখানে দেখুন যে কোনো একটা ভিডিও খুলে যে ভিডিওটার অ্যাকচুয়ালি ভিউজ অনেকটা বেশি, লাইকস আছে, সাবস্ক্রাইবার্স আছে এবং তার এগেইনস্টে কি কি কন্টেন্ট, মানে তার আমার ওই ভিডিওটা কোন কোন কন্টেন্টের আন্ডারে গেছে এবং কোথায় কোথায় ডেলিভারি হয়েছে, সেইগুলো কিন্তু প্রত্যেকটা আমি দেখিয়ে দেবো। তার জন্য যে কোনো একটা ভিডিও আমাকে ওপেন করতে হবে। একটু নিচ থেকে আমি দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন এই ভিডিওটা, এই ভুল দুটি করলেই চ্যানেল বরবাদ হয়ে যেতে পারে, এইটাতে আমার কিন্তু ভিডিওস এর ভিউজ দেখুন। এখানে ভিডিও পারফরমেন্সে আমি যাব, ভিডিও পারফরমেন্সে যাওয়ার পর কিন্তু আসল জিনিসটা আমার বোঝা যাবে। তো এই জিনিসটা আবার খেয়াল করুন, এখানে ভিউজ দেখাচ্ছে 860 এবং এটা পুরো গ্রিন সিগন্যাল আছে, গ্রিন লাইট আছে, আপে আছে। নেক্সট ওয়াচ টাইমও 7.3 আওয়ার্স দিয়েছে, ঠিক আছে। আর এটা পুরোটা হচ্ছে আপে আছে। অ্যান্ড এখানে সাবস্ক্রাইবার দিয়েছে আমার 20+, মানে 20 অ্যাভাব কিন্তু সাবস্ক্রাইবার দিয়েছে। নেক্সট এখানে আমি চলে গেলাম রিচে দেখুন ইমপ্রেশন দিয়েছে 2K, 2000 এর মধ্যে আমার কিন্তু ভালোই ভিউজ হয়েছে, ঠিক আছে। 2000 ইমপ্রেশন পড়েছে এবং এরপরে এদিকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 1.3%, এটাও বেটার হয়েছে। এবার ভিউজ তো রয়েছে, তো আমাকে ফার্স্টে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে হবে। তো ফার্স্টে আমি ওভারভিউতে চলে গেলাম। ওভারভিউতে যাওয়ার পর আমি দেখুন একটু নিচের দিকে, প্রথমে হচ্ছে আপনার টোটাল জিনিসটা বলে দেওয়া হবে। নেক্সট হচ্ছে অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন মানে হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস ভালো করে লক্ষ্য করুন। অডিয়েন্স রিটেনশন হচ্ছে কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, মানে আপনার ভিডিওটা অডিয়েন্সের কাছে কিভাবে প্রস্তুত হয়েছে। একটা আছে ইন্ট্রো, একটা হচ্ছে টপ মুভমেন্ট, একটা স্পাইক, আর একটা হচ্ছে টিপ। তো এখানে আমার ইন্ট্রোটা কিন্তু এখানে শো করে দিয়েছে। 27% of viewers are still watching at around the 0:30 mark, which is typical, মানে এটা ঠিকঠাক। টপ মুভমেন্টে আমি যদি ক্লিক করি, কোনো টপ মুভমেন্ট নেই, স্পাইকেও নেই, ডিপেও নেই, হয়ে গেল। নেক্সট হচ্ছে রিয়েল টাইম। রিয়েল টাইম মানে হচ্ছে নিচে যে রিয়েল টাইম অপশনটা আছে সেটা হচ্ছে টোটালটা হচ্ছে কত কি ওয়াচ আওয়ার্স হয়েছে এবং ইউটিউব কিভাবে তোমার ভিডিওটা প্রমোট করেছে। তুমি যদি অ্যাড দিয়ে থাকো তাহলে এখানে শো করবে যে ইউটিউব অ্যাডভার্টাইজিং। যদি তোমার ইউটিউব রিকমেন্ডেশন দেয় মানুষকে, তাহলে সেটা হবে ইউটিউব রিকমেন্ডেশন। এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস রিয়েল টাইমে দিয়ে দেবে। নেক্সট চলে যাচ্ছি আমি রিচে। এটা হচ্ছে টোটাল ওভারভিউটা আমি বলে দিলাম। এরপরে রিচ অপশনটাতে দেখুন, রিচ অপশনটাতে কি দিয়েছে, আমি আরেকবার এটা রিফ্রেশ করলাম। রিচ অপশনটাতে আমার কিন্তু ফার্স্টে ভিউজ এর পর দেখাচ্ছে ইউনিক ভিউয়ার্স, মানে নতুন আমার কিন্তু এই ভিউয়ার্স গুলো আমার সিন করেছে এই ভিডিওটা, কত 792 এখনো অবধি, টিল নাও 792। অ্যান্ড নেক্সট নিচে কি আছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও।
এখানে কিন্তু দিয়ে দেবে যে কোন কোন ভিডিও কিন্তু ইউটিউব কোনো কিছু প্রমোট করেছে কিনা, ব্রাউজ ফিচার্সে গেছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। নেক্সট হচ্ছে এক্সটার্নাল সাইট। এক্সটার্নাল সাইট হচ্ছে কেউ ধরুন আপনার ভিডিওটা হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে, কি ফেসবুকে শেয়ার করেছে, বা কোথাও যদি শেয়ার করে থাকে তাহলে এখানে হচ্ছে এক্সটার্নাল সাইটটা কিন্তু দেখিয়ে দেবে। আর ইউটিউব সার্চ টার্মস মানে এখানে কিছু সার্চ টার্মস এর আইটেম দেবে, যদিও আমার এই ভিডিওটার এগেইনস্টে কোনো রকমের সার্চ টার্মস এর আইটেম আসেনি, তো সেই জন্য আমার এখানটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে। এরপরে দেখুন কন্টেন্ট সাজেস্টিং উইথ দিস ভিডিও, মানে এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যারা সার্চ করবে তাদের ভিডিওর নিচে কিন্তু আমার এই ভিডিওটা সার্চে আসছে, ঠিক আছে। তো সেইগুলো দিয়েছে, এইগুলোর সাথে কিন্তু কন্টেন্ট সাজেস্টিং রয়েছে, আর প্লে লিস্ট যদি থাকে সেই ফিচারিং ভিডিওগুলো এখানে কিন্তু দিয়ে দেবে। হয়ে গেল আমার রিচের ব্যাপারটা বোঝা হয়ে গেল। এরপর আমি চলে যাই কিন্তু এনগেজমেন্ট। এনগেজমেন্টের ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু একবার বুঝে নেবেন। এনগেজমেন্ট মানে হচ্ছে আপনার টোটাল ওয়াচ টাইমটা ফার্স্টে এখানে দিচ্ছে। ওয়াচ টাইম এটা কিন্তু 7.3 আওয়ার্স, মানে 7.3 আওয়ার্স কিন্তু ওয়াচ টাইম দিয়েছে। আমাদের কিন্তু 4000 আওয়ার্স করতে হবে। তো আমার একটা ভিডিওতে যদি 7.3 হয়ে থাকে, তাহলে বাকি এরকম চলতে থাকলে মোটামুটি ভাবে বছর খানেকের মধ্যে আশা করি হয়েই যাবে, ঠিক আছে। উইদিন 365 ডেজ এর মধ্যে আমার টোটাল ওয়াচ আওয়ার্স কমপ্লিটই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন। এইটা আমার একটু ডাউন হয়ে গেছে বলে আমার কিন্তু ওয়াচ টাইমটা অনেকটা কম দেখাচ্ছে তুলনামূলকভাবে। যেখানে এটা সাবস্ক্রাইবার অনুযায়ী এটা মোটামুটি হওয়া উচিত ছিল 15 কি 16, সেখানে এটা কিন্তু এভারেজ ভিউ ডিউরেশনটা, মানে অনেকে যারা দেখেছে তারা অ্যাকচুয়ালি মেইন জিনিসটা দেখে কিন্তু স্কিপ করে গেছে, বাকি কথাগুলো শোনেনি। তো সেই জন্য এটা কিন্তু ভিউ ডিউরেশনটা একটু কম আছে। এটা কিন্তু লেখা আছে 0:11 লেস দেন ইউজুয়াল, ঠিক আছে। ইউজুয়ালের থেকে 0.11:2% কিন্তু আমার স্লো আছে, মানে কম আছে। তো এটা আমাকে বাড়াতে হবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর এটার মধ্যে। নেক্সট অডিয়েন্স রিটেনশন যা যা ছিল, এছাড়া নিচে আছে লাইকস ডিসলাইকস এর ব্যাপার। তো এইটা বেশি ভাইটাল না, এটা অনেকে সবাই যে তোমার ভিডিও বা আপনাদের ভিডিও ইউটিউবে লাইক করবে তার কোনো মানে নেই। লাইক ডিসলাইক অপশন ইউটিউব এই জন্যই দিয়ে রেখেছে, যার ভিডিও লাইক হবে লাইক, ডিসলাইক হলে ডিসলাইক, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট এবং এর সাথে কোন রকম কানেক্টেড নয়। আপনাদের ইউটিউবের প্রত্যেকটা ওয়াইটি স্টুডিওর সেটিংস গুলো আপনাদের এই জন্যই বলা হচ্ছে যাতে আপনার ভিডিও আপলোডিং এর পর কোনটা কোন ফাংশনের জন্য অ্যাকচুয়ালি কার্যকরী সেইটা বুঝতে পারলে আপনার ভিডিওটা বুস্টিং করতে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। সেটাই আমি বোঝানোর জন্য ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করেছি। নেক্সট আমি পাশে অডিয়েন্সে চলে গেলাম। অডিয়েন্সে যাওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, মানে আমার টোটাল যে 2000 এর উপর যে সাবস্ক্রাইবার্স আছে তাদের ছাড়াও আমার কিন্তু রিটার্নিং ভিউয়ার্স, অনেকে কিন্তু সাবস্ক্রাইব নাও করতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, যে ভিউয়ার্স গুলো আমার অলরেডি দেখেছে তাদের মধ্যে 15 জন কিন্তু আমার রিটার্ন হয়েছে। এখানে দেখুন গ্রাফ দিয়ে দিয়েছে, এই গ্রাফটা কি দিয়েছে, এই পার্পল কালারে যেটা আছে এটা রিটার্নিং, মানে এই গ্রাফটা কি এখানে একটু অল্প করে আছে। আর এই যে ব্লুটা, ব্লু মানে হচ্ছে নিউ ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স মানে এই যে টোটালি এই ব্লু গ্রাফটা হচ্ছে নিউ ভিউয়ার্স, ঠিক আছে। এই গ্রাফটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এই গ্রাফটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। রিটার্নিং ভিউয়ার্স কিন্তু ভীষণ ভাবে দরকার, তাতে 10 জনই আসুক না কেন আপনার ভিডিওতে, কিন্তু রিটার্নিং ভিউয়ার্সটা কিন্তু মাস্ট দরকার। কারণ যারা আপনার ভিডিওটা ভালোবাসবে তারা আপনার ভিডিওতে রিটার্ন করবেই, ঠিক আছে। যাদের অন্তত 5 জন করুন না কেন, 6 জন করুন না কেন, তারাই আপনার ভিডিওটা কিন্তু ফুল দেখবে, সেই জন্যই তারা কিন্তু রিটার্ন হচ্ছে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার দেখছে। যারা একবার অলরেডি অন্য ভিডিও দেখেছে তারা সেকেন্ড টাইম কিন্তু রিটার্নিং ভিউয়ার্স দেখবেই দেখবে। তো এটাই হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। নিউ ভিউয়ার্সটা হচ্ছে এই যে এখানে আমি দিয়েছে ব্লু টিক মার্ক, এটা হচ্ছে নিউ ভিউয়ার্স, ওকে। নেক্সট এখানে এজ দিয়ে দেয়, কোনটা কি এজ কিন্তু আমার এখানে এতটা শো করেনি, কারণ এটা আমার এখনো রানিং আছে, পুরো কমপ্লিটেড কিছু যতক্ষণ না ফ্রিজ হচ্ছে ততক্ষণ কিন্তু ডেটা পারফেক্টলি শো করে না। অনেক ক্ষেত্রে কিন্তু হয়, আবার অনেক ক্ষেত্রে দিয়েও দেয়, আমার ক্ষেত্রে যেমন দেয়নি। তো এখানে এজ যেটা আছে এজ কিন্তু দিয়ে দেয়, কত এজ থেকে কত এজ কি ব্যাপার আছে এইগুলো কিন্তু দিয়ে দেয়। জেন্ডার রিলেটেড দিয়ে দেয়, কত ফিমেল দেখেছে কত ফিমেল দেখেছে এগুলো কিন্তু সমস্তগুলো দিয়ে দেয়। আমার যেমন একটা দিয়েছে টপ জিওগ্রাফিক্স, আমার কিন্তু বাংলাদেশের বন্ধুরা কিন্তু অনেক দেখেছে আমার এই ভিডিওটা। বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আছেন তারা কিন্তু আমার এই ভিডিওটা প্রচুর দেখেছে ইন্ডিয়ান বন্ধুদের থেকে, ঠিক আছে। এখানে কিন্তু পুরো কান্ট্রিটা কিন্তু লিস্ট আকারে দিয়ে দেবে। নেক্সট কি দেখাচ্ছে, টপ সাবটাইটেল অ্যাসিস ল্যাঙ্গুয়েজ। এখানে এইটা হচ্ছে আপনি যে সাবটাইটেল ইউজ করছেন
বাট ল্যাঙ্গুয়েজ টাইটেল, ল্যাঙ্গুয়েজ যে টাইটেলটা ইউজ করছেন তার যে ল্যাঙ্গুয়েজটা সেইটা কিন্তু আমার বেসিক্যালি কিন্তু থাকে ইংলিশে। তারপরে থাকে এটা হচ্ছে নো সাবটাইটেল, হচ্ছে খুব কম থাকে, খুবই কম থাকে। আমি প্রত্যেকটাতে চেষ্টা করি সাবটাইটেল দিয়ে দেওয়া, তাতে কি হয় মানুষের বুঝতে সুবিধা হয়, যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ নিয়ে কমফোর্টেবল তাদের ইংলিশটা তো অন্তত বুঝবে, আর কিছু বুঝুক না বুঝুক। তো সেই জন্য আমার কিন্তু প্রত্যেকটা এটা কিন্তু পার্সেন্টেজটা অনেকটা কম, ঠিক আছে। আমার সাবটাইটেলের পার্সেন্টেজ অনেকটা কম, 5.2%, সেখানে আমার ইংলিশের আছে 89.6%, ঠিক আছে। এখানে হচ্ছে টোটাল সাবটাইটেলটা দিয়ে দেবে। আর ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স, কিন্তু এটা একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার আছে। ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স মানে কি, দেখো যারা নট সাবস্ক্রাইব, মানে যারা শুধুমাত্র ভিউ করে তোমার ভিডিও, যারা সাবস্ক্রাইব করেনি, তারা দেখেছে তোমার কত, আমি দেখাই একবার, গার্ড হয়ে গেছে, তারা দেখেছে তোমার ভিডিও 91.5%। 91.5% তোমার কিন্তু যারা সাবস্ক্রাইব করেননি, যারা ভিউয়ার্স মানে আমার এই পার্টিকুলার ভিডিওতে, তারা কিন্তু দেখেছে। বা যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু বেশি দেখেনি। দেখুন, যারা সাবস্ক্রাইব করবে বা যারা করে ফেলেছেন অলরেডি, তারাও তো নিজেদের লোক, একই পরিবারের লোক, তারা আজ না হোক কাল ভিডিওর সাজেশন পাবেন এবং তারা দেখবেনই। কিন্তু যারা নট সাবস্ক্রাইব, যারা তোমাকে ভালোবাসে কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি, তারা যে তোমার 91.5% মানুষ এতটা দেখেছে, সেইটাই কিন্তু তোমার জন্য ফেমাস হবে। চেষ্টা করবে এই নট সাবস্ক্রাইব যারা, তাদেরকে কনভার্ট করে কিভাবে সাবস্ক্রাইবারে নিয়ে আসা যায়, তার জন্য কিন্তু লাইভটা ভীষণ ভাবে দরকার। ওকে, তো বোঝা গেল এই ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স এর অ্যাকচুয়াল ফাংশনটা কি, আশা করি বোঝাতে পেরেছি। তো এইখানে টোটালি হচ্ছে ব্যাপারটা এখানে দিয়ে দেয়। আশা করি পুরো ব্যাপারটা আমি কিন্তু আপনাদের কাছে বুঝিয়ে দিলাম যে কোনটা ওভারভিউতে থাকবে, কোনটা রিচ হবে, কোনটা এনগেজমেন্ট হবে, কোনটা অডিয়েন্সে যাবে। এই টোটাল জিনিসটা কিন্তু আমি ওয়াইটি স্টুডিও একটা ভিডিও রেকর্ডিং ভিডিও, এবারে আপনাকে দেখতে হবে যে এই ভিডিওটাতে কি কি কন্টেন্ট সাজেস্ট করছে। ধরুন আপনার ভিডিওতে ভিউজ আসলো না, তো সেক্ষেত্রে কি করবেন, এই ভিডিওটাতে কি কি কন্টেন্ট সাজেস্ট করছে সেইটা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে সরাসরি রিচে। এই যে ইউটিউব সার্চ টার্মস বলে একটা কিন্তু অপশন দেবে, আমার যেহেতু ভিডিওটা কোনো রকম সার্চ টার্মস এখনো পৌঁছায়নি, তো এই ইউটিউব সার্চ টার্মস এর মধ্যে আপনি যে টপিকগুলো এখানে শো করবে সেই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করবেন বা টাইটেল অ্যাড করার চেষ্টা করবেন, সেইগুলো কিন্তু আপনার পারফেক্টলি একদম ভাইরাল হবেই হবে। যদি দেখছেন ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে ভিউজ এর ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে সার্চ টার্মসটা ইউজ করবেন নামগুলো। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের পুরো ওয়াইটি স্টুডিও একটা ভিডিও রিগার্ডিং যে ওয়াইটি স্টুডিওর সেটিংস গুলো কি কি ভাবে হতে পারে, কত কিভাবে কোন দেশ থেকে দেখছে না দেখছে, কি ডিটেলস আছে না দেখছে, এবং সাবটাইটেল কি কি সাবটাইটেল ইউজ করছেন, প্লাস কত ভিউ আসছে, কত রিটার্নিং আছে, কত সাবস্ক্রাইবড আছে, নট সাবস্ক্রাইবড আছে, পুরো ব্যাপারটা কিন্তু আমি আপনাদের বলে দিলাম। এক একটা ভিডিও ধরে ধরে কিন্তু আপনাদের চেক করতে হবে। তো যাদের এই ব্যাপারটা ক্লিয়ার ছিল না, তাদেরকে পুরো ডিটেলস আমি ওয়াইটি স্টুডিওটা কিন্তু বলে দিলাম ভিডিও রিলেটেড, ঠিক আছে। আমি অল ওভার ওয়াইটি স্টুডিওটা আর একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, কিন্তু আপাতত ভিডিও রিলেটেড যে ওয়াইটি স্টুডিও সেটিং, সেটা কিন্তু আমি আজকে ভিডিওতে বলে দিলাম। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, এবং অবশ্যই সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দেবেন যাদের কাছে আমার ভিডিওটা অ্যাকচুয়ালি দরকার। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করলে কিন্তু নতুন ভিডিও নিয়ে আসার এনকারেজ পাই। চলুন, দেখা হচ্ছে নেক্সট দিন। ধন্যবাদ।